আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগরণ এই স্পোর্টস ডেস্ক থেকে। সঙ্গে আছে আমি বরাবরের মতোই মাসুম রেজা। গতকালকের প্রেস মিট থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে বাংলাদেশকে অফিসিয়ালিভাবে আইসিসি জানিয়ে দিয়েছেন সম্ভাব্য 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আর অংশগ্রহণ করতে পারবে না এবং বাংলাদেশের জায়গায় রিপ্লেস করা হয়েছে স্কটল্যান্ডকে। এটি বাংলাদেশ ক্রিকেটারদের জন্য যেরকম একটি হতাশার খবর, ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি হতাশার খবর। কিন্তু দিন শেষে যখন আপনি শুনেন আপনি রাইট ট্র্যাকে আছেন এবং আপনার প্রক্রিয়াটা সঠিক ছিল, কিন্তু আপনাকে ওই প্রেসার ক্রিয়েট করা হয়েছে, আসলেই বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, বিসিবিকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে ইন্ডিয়াতে গিয়ে ক্রিকেট ম্যাচ খেলার। আসলেই এই জায়গাতে আমি বাংলাদেশ ক্রিকেট দলকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সম্মান জানাবো এবং তাদের এই শ্রদ্ধাকে আমি সাধুবাদ জানাবো। বিশেষ করে আমরা সকলেই জানি ইন্ডিয়া গত বেশ কিছু বছর ধরে ক্রিকেট বিশ্বে যে আধিপত্য দেখাচ্ছে, একক আধিপত্য, আমি আধিপত্য কথাটি ঠিক বলবো না, একক আধিপত্য, এবং এই একক আধিপত্যর ফলশ্রুতিতে বাংলাদেশ ক্রিকেট সহ ক্রিকেট বিশ্বে যে একটি নেতিবাচক প্রভাব পড়েছে এটা কিন্তু আমরা দৃশ্যমান। আমরা দেখেছিলাম ইন্ডিয়ার জন্যই শুধুমাত্র বায়োলেটারাল সিরিজ থেকে বা বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো তাদের জন্য আলাদা ভেন্যু করা হয়েছিল। পাকিস্তানে তারা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, তাদের জন্য দুবাই ম্যাচ আয়োজন করার ব্যবস্থা করা হয়েছিল। প্রশ্নের জায়গাটা ছিল তাহলে বাংলাদেশের জন্য কেন নয়? এই যে মোস্তাফিজ ইস্যু সহ শুরু করে এগুলো আসলেই ইন্ডিয়ান ক্রিকেটের একটি ট্র্যাপ, এবং যে ট্র্যাপে বাংলাদেশ পড়েছে এবং পড়তেই হতো। আসলে যেভাবে তারা এই ট্র্যাপটাকে সাজিয়েছিল, পড়া ছাড়ারও আর কোনো বিকল্প আমাদের হাতে ছিল না। কিন্তু ভালো লাগার সংবাদ সেটি হচ্ছে গতকালকে আপনারা দেখে থাকবেন হয়তো, গতকালকে একটি সংবাদ সম্মেলনে নাকভি বলেছেন, আপনারা সকলেই নাকভিকে চিনে থাকেন, নাকভি পিসিবির যিনি বর্তমানে এখন চেয়ারম্যান, তিনি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন যে আসলেই পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না সেটি কয়েকদিনের মধ্যেই জানা যাবে। প্রধানমন্ত্রী দেশে আসলেই প্রধানমন্ত্রীর সাথে একটি সাক্ষাতের পর আসলে বোঝা যাবে যে পাকিস্তান ক্রিকেট সামনে যে 26 টি-20 বিশ্বকাপ হচ্ছে সেখানে অংশগ্রহণ করবে কিনা। এখন প্রবলেমের জায়গায় যেটি, বাংলাদেশ তো অলরেডি সরে গেছেন, 21তম দল হিসেবে স্কটল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। পাকিস্তান যদি কোনোভাবে বিশ্বকাপে অংশগ্রহণ না করে 22তম দলটা আসলে উগান্ডা হবে। এখন প্রশ্নের জায়গাটি হচ্ছে যে 1 লাখ দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়ামে ভারত পাকিস্তানের সাথে না, ভারত উগান্ডার সাথে ম্যাচ খেলবে। আই রিপিট, ভারত পাকিস্তানের সাথে না, ভারত উগান্ডার সাথে ম্যাচ খেলতে হবে। এরকম পরিস্থিতিও হতে পারে। যদিও আজকে 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান, তবে করতেই হতো, এই জন্যই হয়তো করেছেন। কিন্তু পাকিস্তান সামনের যে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, এটার কিন্তু যথার্থ একটা রিজন আছে। প্রবলেমের ইস্যুটা হচ্ছে যেই মুহূর্তে আসলেই বিশ্ব ক্রিকেট চলছে, একক আধিপত্য বিস্তার ইন্ডিয়া থেকে যদি আপনি সরাতে চান, ডেফিনেটলি আপনাকে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিতে হবে। এবং আসলেই এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইজ একটা মেসেজ থ্রো করতে পেরেছি যে বাংলাদেশ ক্রিকেট তার আত্মসম্মানের জায়গাতে কখনো ছাড় দেয় না। এটা ভবিষ্যতেও দিবে না, অতীতেও দেয়নি, আমরা 1948 সালেও দেইনি, 1971 সালেও দেইনি, এবং ভবিষ্যতে দিব না। এটা আসলে বাংলাদেশ ক্রিকেট সহ পুরো বিশ্ব এখন বিরাজমান। আমি চাই যে কোনোভাবেই হোক পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ না করুক। আপনারা জেনে থাকবেন যে যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট থেকে দেখা গেছে পাকিস্তান এবং বাংলাদেশ দুটি দেশ যদি সামনের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে 57% পর্যন্ত রেভিনিউ হারাতে পারে বিশ্বকাপ। আর সত্যিকার অর্থে 57% রেভিনিউ যদি কোনোভাবে বিশ্বকাপে হারায় আইসিসি, তাহলে আইসিসিকে এবার আর বিশ্বকাপে খেলার দরকার নেই। আইসিসিকে এবার বিশ্বকাপ মানে কোনোভাবে এটা পসিবল না। যদি কোনোভাবে পাকিস্তান সামনের বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে ডেফিনেটলি আইসিসিকে ভুগতে হবে। নট অনলি আইসিসিকে ভুগতে হবে, এটা বিসিসিআইয়ের জন্য একটা বড় থ্রেট হতে যাচ্ছে। আমি চাই না, আসলে ক্রিকেট বিশ্ব চাই, যারা ক্রিকেট সমর্থক, যারা ক্রিকেটকে ভালোবাসেন, এই যে দ্বিমুখী ভাবটা পোষণ যে আইসিসি করেন, এখান থেকে বের হয়ে আসার জন্য আইসিসি সহ বিসিসিআইকে একটা ধাক্কা দেওয়ার প্রয়োজন। এবং আমার মনে হয় বাংলাদেশ যে ধাক্কাটা শুরু করেছে পাকিস্তান সেটিকে সামাল দিবে, এবং পাকিস্তান বাংলাদেশের পক্ষ থেকে আইসিসির এই যে দ্বিমুখী ভাবটা, এই দ্বিমুখী ভাবটা সত্যিকার অর্থেই বের হয়ে আসা দরকার। আমার মনে হয় পাকিস্তান সমর্থন দিবে। আপনার কি মনে হয়, পাকিস্তান বাংলাদেশের সাথে থাকবেন এবং টি-20 বিশ্বকাপ অংশগ্রহণ কি বয়কট করবেন? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।